অনেকে আছে যারা হাতের কাজের কোনো মূল্য বোঝে না। তো ইনবক্সে এসে আমারে জিজ্ঞাসা করে যে, "আপু এটার প্রাইস কত?" তো আমি যখন তাদের দামটা জানাই তখন যেন মনে হয় যে তাদের চোখটা কপালে উঠে গিয়েছে। তো আমাকে পরবর্তীতে বলে যে, "আপু এত দাম কেন?" তো কাপড় আপনি কি কাপড় ব্যবহার করেন? কাপড়, সুতা এত টাকা তো লাগে না। তো তাদের উদ্দেশ্যে বলি, শুধু কাপড় সুতা এটা দেখলে তো হবে না। এই যে একটা ড্রেস আর্ট করতে আমার ফুল ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে, শুধু জামা আর্ট করতে। আর ছাপ দিতেও ০.৫ ঘন্টা সময় তো লাগেই। তো ছাপানো আছে, আর্ট করা, ছাপানো, ছাপ দেওয়ার পরে রোদে শুকানো এবং কাজ করার পরে ওয়াশ করা, আয়রন করা সব মিলিয়ে আমাদের তো কিছুই আসে না। আবার অনেক আপুরা আছে যারা হাতের কাজের বিজনেস করে, উদ্যোক্তা। ওই আপুগুলা আমাকে বলে যে, "আপু আপনি এত কম কেন নেন? এত কম নেন যার কারণে আমাদেরও ড্রেস সেল করতে সমস্যা হয়ে যায়। তো একজন যদি এত কম নেয় আমাদের থেকে তো কখনোই ড্রেস ঠিক দামে নিবে না তারা।" তো আমি এখানে কয়েকটা ড্রেস আজকে ছাপ দিয়ে নেব। তো ছাপ দেওয়ার জন্য প্রথমেই আমি বেসিং পাউডার এবং ছাপ কাগজগুলো আমিই করেছি। আর এখানে আমি কেরোসিন তেল নিয়ে নিয়েছি, নিয়ে গুলিয়ে তারপরে আমি আলতো করে ঘষে ছাপ দিয়ে নিয়েছি। তো আপনারা যারা ছাপ মানে আর্ট করতে পারবেন না ডিজাইন, তারাও এভাবে ছাপ দিয়ে খুব সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারেন। তো আমার এই ডিজাইনগুলা কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন পুরো জামাটা কত সুন্দর করে ছাপ দিয়েছি। তো এখন আমি রোদ্রে শুকাবো। শুকানোর পরে এই ছাপগুলা আরও স্পষ্ট বোঝা যাবে। তো এই আমার ওড়না এবং জামা।